আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব ইন্ডাকশন মোটরের আন্তঃপান্ত বিষয় নিয়ে। আমরা গত লেকচারে কি দেখেছি, ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব ইকুইভ্যালেন্ট সার্কিটের ইন ডিটেলস। আচ্ছা, সো দেখো, আমরা গত ভিডিওতে যে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা অঙ্কন করেছি সেটা আরেকবার আমরা অঙ্কন করে দেখাই। অর্থাৎ আমাদের প্রাইমারি রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং প্রাইমারি কি থাকবে, উইন্ডিং থাকবে, এবং এখানে সাপ্লাই ভোল্টেজ V1, রাইট। আচ্ছা, এইদিকে যে কারেন্টটা যাবে সেটাকে I1, এবং এখানে একটা ব্রাঞ্চ থাকবে আমাদের, কি ব্রাঞ্চ, এক্সাইটেশন ব্রাঞ্চ, এবং সেকেন্ডারিতে আমাদের কি থাকবে, সেকেন্ডারি উইন্ডিং এবং সেকেন্ডারি থেকে রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স থাকবে, এবং সেকেন্ডারি পার্টটা আমাদের জাস্ট কি থাকবে, শর্ট থাকবে। এটাই মূলত ট্রান্সফরমার এবং ইন্ডাকশন মোটরের মধ্যে পার্থক্য। আচ্ছা, তো এটা কি R1, এটা হলো X1, এটা R2, এটা X2। আচ্ছা, এটা ইনডিউস ভোল্টেজটা হলো E2, এখানে E1। আচ্ছা, I2 প্রাইম, I0। আচ্ছা, এইটুকু আমরা গত ভিডিওতে জেনেছি। আচ্ছা, সো আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা এই চ্যানেলটিকে অর্থাৎ সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব। সো দেখো, আমরা কি করেছি, আমরা রেফার সম্পর্কে জেনেছি কিন্তু ট্রান্সফরমারে। অর্থাৎ আমরা এখন কি করব, এই সার্কিটটাকে অর্থাৎ এই সেকেন্ডারি পার্টটাকে আমরা কি করব, প্রাইমারিতে রেফার্ট করে নিয়ে যাব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা লিখি, যদি আমরা প্রাইমারি অংশকে সেকেন্ডারিতে আমরা কিসে করব, প্রাইমারিতে রেফার্ট করে নেব। প্রাইমারিতে কি করব, রেফার্ট করব। আচ্ছা, যদি প্রাইমারিতে রেফার্ট করি তাহলে দেখো আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীরকম হবে। জাস্ট আমাদের কি হলো, অর্থাৎ প্রাইমারি যে অংশটা অর্থাৎ R2, এখানে কি R2, আর এখানে কি হবে X2। এখানে আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চটা X0, R0। এইদিকে কি যাবে, ওয়ার্কিং কারেন্ট, সরি নো লোড কারেন্ট I0। এইদিকে আমাদের কি যাবে, I1 কারেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো আমাদের রেজিস্ট্যান্স, প্রাইমারি রেজিস্ট্যান্সটা কি হবে, R1, এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্সটা কি হবে, JX1। আচ্ছা, আর আমাদের সেকেন্ডারিতে অর্থাৎ রেজিস্ট্যান্সটা হবে R2, এবং সেকেন্ডারিতে রিঅ্যাক্ট্যান্সের মানটা হবে X2। আচ্ছা, দেখো আমাদের এখানে কিন্তু একটা স্লিপের ব্যাপার স্যাপার আছে। অর্থাৎ আমরা স্লিপ পাই মূলত আমরা কোন অংশে, মেইনলি আমরা স্লিপ পাই, অর্থাৎ সেকেন্ডারি অংশে মেইনলি আমরা কি পাই, স্লিপের অংশটা পাই। হ্যাঁ, অর্থাৎ এই অংশে সেকেন্ডারি পার্টে আমাদের কি থাকে, একটা স্লিপের ব্যাপার স্যাপার থাকে। এই কারণে এই স্লিপ আবার ফির কিসের অ্যাক্রসে হয়, অর্থাৎ কিসের সাথে জড়িত থাকে। অর্থাৎ স্লিপ আমাদের মূলত যেমন রেজিস্ট্যান্স কারেন্ট ভোল্টেজ বাদে আমাদের রিঅ্যাক্ট্যান্স যে থাকে এদের সাথে কি থাকে, অর্থাৎ স্লিপটা আমাদের কি থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে, অর্থাৎ গুণ অবস্থায় থাকে। সো আমরা যদি এটাকে আরেকটু অর্থাৎ এই রিঅ্যাক্ট্যান্সের অংশের সাথে আমাদের কি থাকবে, স্লিপটা গুণ অবস্থায় থাকবে। অর্থাৎ এখানে কি থাকবে, এখানে তো যে একটা মিসিং করেছি, তাহলে JS X2, আর এখানেও আমাদের একটা কি থাকবে, স্লিপের অংশ থাকবে, রাইট। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। তারপর আমরা দেখো, অর্থাৎ এইখানে দেখো, এখানে আমাদের একটা ভোল্টেজ, হ্যাঁ, ধরলাম এখানে আমাদের যে ভোল্টেজটা ছিল এই যে এই দিকে, অর্থাৎ আমাদের এই যে এখানে দেখো, এখানে ভোল্টেজটা কি, আমাদের ইনডিউস ভোল্টেজটা E1 ধরলাম। এই নো লোড ব্রাঞ্চের অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা কি, E1, এইটা না, এবং রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজের সাথে কি থাকে, আমাদের স্লিপটা কি থাকে, গুণ অবস্থায় থাকে। আচ্ছা, সো এইটুকু আমরা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের কি থাকবে না, শুধু রেজিস্ট্যান্স এবং কারেন্টের সাথে, হ্যাঁ, আমাদের স্লিপ কোনো কি থাকবে না, স্লিপের রিলেটেড থাকবে না, এবং আমাদের যে রিঅ্যাক্ট্যান্স বা ভোল্টেজের সাথে আমাদের কি থাকবে, স্লিপটা গুণ অবস্থায় থাকবে। এইটুকু আমরা জানি।
সো দেখো এখন আমরা যদি কি কারেন্টের মান বের করতে চাই, অর্থাৎ রোটর কারেন্ট, অর্থাৎ এই অংশটা দেখো, এই সার্কিটটাকে আমরা কি বলবো, অর্থাৎ এই সার্কিটটা আমাদের স্টেটর সার্কিট এবং এইটা আমাদের কি হয়েছে, রোটর সার্কিটটা কি হয়েছে, স্টেটর সার্কিটে রূপান্তর হয়েছে। তাহলে দেখো আমরা এখন কি করতে পারবো, অর্থাৎ যদি আমরা রোটর কারেন্ট বের করতে চাই, রোটর কারেন্ট I2, অর্থাৎ রোটর কারেন্ট তাহলে দেখো রোটর কারেন্ট I2 ইকুয়াল টু আমরা কি রোটরের যে ভোল্টেজ, ইনডিউস ভোল্টেজটা কি, অর্থাৎ I2, I মানে কি V/R না, হ্যাঁ, তাহলে এই রোটরের আমাদের ইনডিউস ভোল্টেজটা কি E2 এবং এর সাথে স্লিপ একটা, আর যেহেতু এর সাথে ভোল্টেজের সাথে স্লিপের সম্পর্ক আছে, দ্যাট মিনস এটাকে আমরা SE2, রাইট। তারপর আমাদের কি হয়েছে, তারপর V/R, আর মানে এখানে কি আছে দেখো, এখানে R2 আছে, তারপর অর্থাৎ টোটাল ইম্পিডেন্সটা, হ্যাঁ, আচ্ছা টোটাল ইম্পিডেন্স কি হচ্ছে এখানে R2 প্লাস JSX2, এইটা তো, আচ্ছা টোটাল ইম্পিডেন্সটা, অর্থাৎ আমরা এখানে লিখে দেই I ইকুয়াল টু আমাদের কি V/ ইম্পিডেন্স, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি। আচ্ছা, তাহলে রোটর কারেন্ট বের করার জন্য, সো রোটর কারেন্ট বের করলাম। সো এখন আমরা কি করব, দেখো এই যে আমাদের কি দেখো, অর্থাৎ এই অংশের সাথে কিন্তু আমাদের, সরি আমি একটু ভুল বলেছি, অর্থাৎ আমাদের কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সাথে স্লিপের কোনো সম্পর্ক নেই, বাট এই যে এই অংশে, অর্থাৎ এই অংশে একটা স্লিপ মাল্টিপ্লাই থাকে, অর্থাৎ রোটর অংশে। এই কারণে এই স্লিপটাকে রিমুভ করার জন্য আমরা কি করব, জাস্ট এই স্লিপটাকে রিমুভ করার জন্য আমি কি করব এখন, অর্থাৎ S দ্বারা আমরা ডিভাইড করে দেবো, যদি উপর নিচে যদি আমরা ডিভাইড করে দেই, এখানে কি হবে E2, এটাতে থাকবে E2, এখানে কি হবে R2/S প্লাস JX2, এইটাই আমাদের রোটর কারেন্টের ফর্মুলা I2। এই সূত্রটা মনে রাখবা, কারণ এই সূত্র দিয়ে আমরা অনেক ম্যাথ সলভ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটা আমরা কি করব এখন মনে রাখবো। সো দেখো এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে আবার ব্যাক করব, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের কিন্তু R2/S নাই, অর্থাৎ দেখো এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটে আমাদের R2/S নেই, অর্থাৎ কোথাও কি R2/S আছে, এই যে সেকেন্ডারি অংশে দেখো R2/S নেই। এই কারণে R2/S যদি আমরা বানাতে চাই, তাহলে এমন আরেকটা রেজিস্ট্যান্স আমাদের অ্যাড করতে হবে যাতে এই দুইটার যোগফল R2/S হয়। সো আমি এই বিষয়টা একটু লিটল বিট কনফিউজিং মনে হতে পারে, আমি আবার একটু রিপিট করি, অর্থাৎ সার্কিটটা যদি রিপিট করি তাহলে আই হোপ একটু বুঝতে পারো। সো দেখো আবার যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা একটু অঙ্কন করি, অর্থাৎ এখানে এমন একটা রেজিস্ট্যান্স অ্যাড করব যার মান কি হবে, এই যে এই R2 আর এই যে এমন একটা রেজিস্ট্যান্স অ্যাড করব যার মান কি হবে, এই R2 এবং এখানে যে রেজিস্ট্যান্স অ্যাড করব এই দুটোর যোগফলটা কি হয়, R2/S এর সমান হয়। সো এটা R1 JX1 এখানে এক্সাইটেশন ব্রাঞ্চ, P1 সাপ্লাই ভোল্টেজ। দেখো এখানে আমাদের অ্যাক্রসে, অর্থাৎ এই এক্সাইটেশন ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাইলাম, এই ভোল্টেজটা আমরা কত পেয়েছি E2, হ্যাঁ, এই ভোল্টেজটা আমরা এই যে এই রোটর সার্কিট থেকে কত পেলাম, সরি রোটর কারেন্ট থেকে E2 পেয়ে গেলাম, হ্যাঁ E2 পেয়ে গেলাম। জাস্ট আমাদের এই রেজিস্ট্যান্স আমার একটা অ্যাড করতে হবে, ধরলাম এই রেজিস্ট্যান্সটা R2 ইন্টু 1/S minus 1, সরি 1/S minus 1, এইটা আমরা কি করলাম, রেজিস্ট্যান্স অ্যাড করলাম। কারণ এই রেজিস্ট্যান্সটা অ্যাড করলাম কেন, এর কারণটা দেখো, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা অ্যাড করার কারণ, যদি আমরা এই রেজিস্ট্যান্স দুটো যোগ করি, অর্থাৎ R2, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সের যোগ করি, যদি দেখো R2 প্লাস R2/S মাইনাস R2 না, তাহলে দেখো R2 কাটা যাবে, দ্যাট মিনস আমাদের উদ্দেশ্য কী ছিল, R2/S বানানো, সেই R2/S কিন্তু আমরা বানাই ফেলেছি, যার কারণে এই রেজিস্ট্যান্সটা অ্যাড করেছি। এখানে আমাদের কি আছে JX2। এখন বুঝতে পারছি।
কেন আমরা অর্থাৎ আমরা কেন আমরা R2 ইন্টু 1/s মাইনাস 1 রেজিস্ট্যান্সটা অ্যাড করলাম। সো এটাও আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটের আমাদের একটা অংশ। সো আই হোপ আমি বুঝতে পেরেছি, এবং এই রিলেটেড অর্থাৎ আমি আরও একটা ভিডিওতে অর্থাৎ রোটর অর্থাৎ এই ইকুইভ্যালেন্ট সার্কিটে কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।